আসসালামু আলাইকুম। আজ হচ্ছে বুধবার। এখন বাজে হচ্ছে সকাল ১১টা। আজকে সকাল থেকেই এত পরিমাণ রোদ, মানে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। এত রোদ। তো যাই হোক, আজকে হচ্ছে যে কয়েকটা বেগুন উঠাবো গাছের। আর এটা হচ্ছে আমাদের করলা গাছ। আগের করলা গাছগুলা কেটে দেওয়া হইছে। তো যাই হোক, বিসমিল্লাহ বলে বেগুনগুলা কাটি। দেখি কয়েকটা গাছে থেকে উঠানো যায়। আর ওয়ালের ওই পাশে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আছে আর একটা চাল কুমড়া আছে। দেখি উঠাইতে পারি কিনা। যদি ওয়ালের ওই পাশে হয়তো আমি যাইতে পারবো না, কারণ ওয়ালটা একটু উঁচু। এত উঁচু ওয়াল ডিঙানো যায় না। তো যাই হোক, আর এই যে হচ্ছে রোদ তো অনেক, এর জন্য গাছগুলো একটা কেমন জানি হয়ে যাচ্ছে। আর এই যে মরিচের গাছের পাতাগুলো যে এরকম কুঁকড়িয়ে যায় কেন, যদি কেউ কোনো সমাধান জানেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। কয়েকটা পাতা ভালো, আবার এই যে কয়েকটা পাতায় যে এরকম কুঁকড়িয়ে যায়। তো কী দিতে হয় একটু জানাবেন। আর এই তো হচ্ছে আমাদের চাল কুমড়া। একটা চাল কুমড়াই আছে মাশাআল্লাহ, কিন্তু আমি হয়তো কাটতে পারবো না। আমি কাটতে নিলে নোংরা পানিতে পড়ে যাবে। আর ওইটা হচ্ছে আমাদের গাছের পেঁপে। আর দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। ওয়ালের মাঝখান থেকে যে এরকম গাছ বের হইছে, টমেটো গাছ। এই যে আরেকটা, ২ টা টমেটো গাছ বের হইছে। তো যাই হোক, এই যে এইগুলা হচ্ছে উঠিয়ে নিয়ে এসেছি বেগুন। আজকে এই বেগুনগুলা দিয়ে তো এই পোয়া মাছটা রান্না করবো। আর হচ্ছে কয়েকটা সিম আছে, কয়েকটা সিম দেবো। আজকে হচ্ছে এই আমার রেসিপি।